আমি ওকে বলতেছি একটা টাইম একটা পার্কের মতো জায়গা আমাদের মানে বরিশালে দেখা হলো মানে ফেসবুকে আগে ফ্রেন্ডশিপ হলো হ্যাঁ ফ্রেন্ডশিপ হলো দেখা কি হলো হবে কথা হলো কেমন হ্যাঁ হ্যালো ভালো আছি ভালো আছো আবার প্রতিদিন খোঁজ খবর নেয়া ও হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আমিও সায়েন্সের তো আমাকে নোট দিত আবার আমার ছিল একান্ত একান্ত আপনার ওকে আমার ওকে এখনো আমার ওকে পাওয়ার জন্য যদি কেউ বলা হয় যে এই অফার ওকে এনে দিব as soon as possible যে কোনো মূল্যে আমি ওকে চাই আচ্ছা তিশা আপু হ্যাঁ বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনি ভালো আছেন আমি হ্যাঁ ভালো আছি তো আমি ওই পর্বতে যেতে যাচ্ছিলাম মানে আপনার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট যেখানে আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যার জন্য সবার জন্য স্যাক্রিফাইস করছেন হ্যাঁ হ্যাঁ আমি আপনার ওই মানুষটা সম্পর্কে একটু জানতে চাই আসলে এই মানুষটা কে এবং কিভাবে কি আপনার সঙ্গে তার কিভাবে কি সম্পর্ক অ্যাকচুয়ালি আমি যখন আপনার এইচএসসি দিতেছিলাম এইচএসসি না এসএসসি এইচএসসি আচ্ছা এইচএসসি তো তখন 19 এটা ওর সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে 19 সেটা বলতে কি আপনার বয়ফ্রেন্ড রাইট হ্যাঁ 19 সালে আমি যখন এইচএসসি দিতেছিলাম তখন হোস্টেলে থাকতাম আমি কিছুটা কারণে মানে সারা বছর ক্লাস করা হয় নাই বাবার সাথে এখানে ওখানে থাকা তো লাস্ট এক্সামের 10 দিন আগে আমি হোস্টেলে গেছিলাম আচ্ছা 10 দিন কলেজ হোস্টেলে থেকে আপনার সেটা যশোরে তো ওর বাড়ি হচ্ছে বরিশাল মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি আপনার ফ্যামিলির সাথে না আমি আমার ফ্যামিলি থেকে দূরে সেই ক্লাস 8 থেকে যখন আমি ক্যাডেট কোচিং করছি বরিশালে শাইন ক্যাডেট কোচিং এ তখন থেকে আমি আমার ফ্যামিলি থেকে দূরে ক্যাডেটে যখন কোচিং করেন তখন থেকে আপনি ফ্যামিলি থেকে আলাদা হ্যাঁ আচ্ছা তারপরে এসএসসি আপনি এসএসসি হোস্টেল এইচএসসি হোস্টেল আচ্ছা অনার্স হচ্ছে এখন বাসায় রেখে থাকা এটাও হোস্টেল টাইপের এটা হচ্ছে ব্যাচেলর টাইপের হ্যাঁ আচ্ছা তো এই মানুষটা কে এবং তার সাথে কি পরিচয় আপনার সম্পর্ক ফেসবুকে কথাবার্তা হলো দেন এক্সাম শেষ হলো আমি ওর প্রতি ইমপ্রেস ছিলাম আমার যেটা মনে হচ্ছে মানে আপনার ফেসবুকে একজনের সঙ্গে পরিচয়টা কিভাবে হলো একদম প্রথম জাস্ট ও স্টেপটা আমাকে মানে ফেসবুকে একদিন আমি রাত্রবেলা করতেছি একটা মানে ফেসবুকে ভিডিও দেখতেছি তো ওই মুহূর্তে একটা হুট করে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো আতিফ ইসলাম নামে একটা আইডি থেকে আসার পরে আমি ভাবতেছিলাম ছেলেটা কে দেখি হাই দিল যে আমি আবার হ্যালো দিলাম তো ওই ছেলেটা নাকি আমাকে অনেক আগে থেকেই ফলো করতেছে আচ্ছা মানে আমার দাদু বাসার পাশে আবার বরিশালে দাদু বাড়ি যেটা ওখানে ওর ফ্রেন্ডের বাসা তো ওর মেসেজে রিপ্লাই দিলাম কথা হলো 2-3 দিনের ভিতরে আমরা এতটা রিলেটিভ হয়ে গেলাম কিভাবে হলো আমি বুঝতে পারতেছি না বাট কথাবার্তা হতে হতে এক পর্যায়ে আমার এক্সাম শেষ তো জানুয়ারিতে এক্সাম শেষ হলো তখন আপনার করলাম ওর সাথে কথাবার্তা বললাম দেখা করলাম বরিশালে এসে দেখা করার পরে এখন আপনার মানে এরকম পরিচয়টা মানে পূর্ব কোনো পরিচয় ছিল এরকম কোনো পূর্ব না মানে স্কুলটা কি এক কিন্তু ছিল না না আমি ওকে দেখতাম বলতে আমি আমার বাসার সামনে থেকে ওর ফ্রেন্ডের বাসা যেত এভাবে আমি ওকে অনেকবার দেখেছি মানে এলাকায় হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার বাইক নিয়ে একবার আমাদের বাসার সামনে পড়েও গেছিল এরকম একটা কাহিনী ছিল তো এরকম দেখার পরে আমি তো বুঝতে পারছি ওই ছেলেটা ইভেন কথাবার্তা হলো তারপর দেখা করলাম তারপর আমি ওই ছেলেটাকে গিয়ে নিজে মানে সাহস নিয়ে কলার ধরে বলতেছি বিয়ে করবে আমাকে চল মানে হঠাৎ করে আপনি তার সাথে আপনার পরিচয় হলো ফেসবুকে হাই হলো আগে তার পরিচয়টা নিলেন ফ্রেন্ডশিপ হলো হ্যাঁ 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 তারপরে তো বিয়ের স্টেপ মানে প্রথমে তো আর এরকম না না ফ্রেন্ডশিপের ওই পরে ফেসবুকের মধ্যে থাকতে চাচ্ছি মানে ফেসবুকে কতটুকু কি হয়েছিল ফেসবুকে কথা বলা জাস্ট প্রপোজাল অ্যাকসেপ্ট করা প্রতিদিন কেয়ারিং যেটাকে বলে দেখা করা খেয়েছো এক্সাম কেমন হয়েছে ফ্যামিলি কি অবস্থা কথা বলতেছি ফেসবুকে জাস্ট এরকমই আচ্ছা তো এক্সাম শেষ কবে এক্সামের পর ওখানে যাওয়া তারপর তো আর কি মানে আমি ছেলেটাকে বলছি বিয়ের প্রপোজাল কথা যে বিয়ে করবা জাস্ট ছেলেটাকে আমি যেভাবে বলছি ছেলেটা ফার্স্টে ঘাবড়ায় গেছে তো পরে ছেলেটা ওর মাকে গিয়ে ম্যানেজ করার পরে আমি এবার তখন নানু বাড়িতে বসি কারণ আমার যেহেতু আম্মু নাই সেখানে বাবা বাড়িতে বলার কোনো আমার ওয়ে নাই আর বাবা কখনো মানবে না এটা তারপরে মামা বাড়িতে বলার পরে নানি আপু কোনো হতে ম্যানেজ না তারপরে বড় মামিকে ম্যানেজ করছি এসএসসি সময় এত ছোট সময় এইচএসসির সময় ও আচ্ছা তারপরে মামিকে ম্যানেজ করার পরে নানু বাড়ি থেকে একটা বিয়ের মতো প্রিপারেশন হলো ইভেন বিয়ে হলো কেউ মানতেছে না তারপরে আমি আমার আব্বু আম্মুর বাড়িতে গেলাম আমার সৎ মায়ের ওখানে তারপরে আমার মায়ের কেউ মানবে না একদম লাস্ট ফিনিশিং কেউ মানবে না না মানার পরে ওখান থেকে মায়ের বাড়ি থেকে আমার মায়ের যে গয়না ছিল প্রায় 7-8 ভরির মতো স্বর্ণ যেটা আমি মিরপুর 10 এনে সেল দিয়ে ওকে বাইক কিনে দিছি ফোন কিনে দিছি দেওয়ার পর গাজীপুরের সাথে থাকছিলাম অনার্স ফার্স্ট ইয়ার অবধি ইভেন
আমার কথা যে এটা তো পরের স্টেপ, মাঝে তো অনেক সময় গেছে, একদিনই তো আর হয় নাই বা 1 মিনিটের মধ্যে। জাস্ট 2 মাসের ভিতরে এই কাহিনী প্রসেসিংটা কেমনে কি হলো, বিয়ের পরে আইডিয়াটা কার ছিল? এগুলো নিয়ে চলে আসা। হ্যাঁ আচ্ছা, তো এখন আমার কথা হলো যে আপনার যে নানা বাড়িতে আপনি ম্যানেজ করলেন, নানা বাড়িতে মানে হোস্টেলে থেকে নানা বাড়ি এইটাই বেশি যোগাযোগ ছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু নানা বাড়ি আপনি যোগাযোগ কেন আপনার বাবার বাড়ি আবার গেলেন? তখন আবার আব্বু কনভিন্স করে নিয়ে গেছে যে বিয়ে করছে ঠিক আছে, যা হয়েছে আমাদের এখানে থাক। তখন আমার আম্মুটাও মানে ভালো ব্যবহার করছিল, যে মেয়েটা আবার সেই পর্যায়ে আমার আবার একটু করোনা পজিটিভ হয়েছিল, করোনার টাইমটা যে ছিল। আচ্ছা তো ওই সুবাদে অসুস্থ হওয়ার পর সুস্থ যশোর মেডিকেল থেকে বরিশাল গেছি, তো ওখান থেকে ওখানে নিয়ে যাওয়া হলো। তারপরে আমার মাথায় বুধ এই আইডিটা যে এর মাঝখানে ও আমাকে রেখে চলে আসছে, এই সব আর মানে কি। এর মধ্যে আপনাদের যোগাযোগ আছে, যোগাযোগ আছে। রিলেশনটা আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে রিলেশনের পর আপনি বাসা থেকে গহনা নিলেন, হুম, মানে সেই বরিশাল থেকে আপনি ঢাকায় আসলেন, গাজীপুরে আসছি। গাজীপুর আসলেন, এত দূর চিন্তা কেন আসলো? অ্যাকচুয়ালি ও এখানে আমাকে ছেড়ে চলে আসছে, চলে আসার পর মানে আপনাকে সে ছেড়ে আসলো কেন? এটা আমি আজ অব্দি আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, এখনো ছেড়ে চলে গেছে কেন সেই প্রশ্নের কোনো উত্তর আপনাদের নেই। রিলেশন কত বছর ছিল? আমাদের রিলেশন ছিল আপনার 1.5 বছরের মতো। 1.5 বছর। হ্যাঁ। আপনার যখন আপনার ওর সঙ্গে রিলেশন হয় কত বছর বয়স ছিল? তখন আমার এইচএসসি মানে ইন্টার ফার্স্ট ইয়ার। অলমোস্ট আপনার বয়সটা তখন হলো 12-14 বছরের মতো। না না, এইচএসসি 12-14 বছর না তো, সরি 18 ছিল। 18-19 19 বছর বছর মতো। ছিল। হ্যাঁ, তো যার সঙ্গে আপনার 1.5 বছরের সম্পর্ক ছিল আর যাদের সঙ্গে আপনার 18-19 বছরের সম্পর্ক ছিল, এই মানুষটাকে বেশি বিশ্বাস না করে আপনি মানে যারা 19 বছর যাদের সঙ্গে আপনার উঠা বসা, তাদেরকে বিশ্বাস না করে আপনি 1.5 বছরের মানুষটাকে বিশ্বাস করে ফেলেন ইজিলি। এটা আমার ভুল ছিল, এখন বুঝতে পারতেছি, কিন্তু তবুও কিছু করার নেই, যেটা হয় অ্যাভেলেবেল এরকম। কিন্তু আমার ক্ষেত্রে কেন হয়েছে আমি জানি না, তবে আমাকে অনেক বোঝানো হয়েছিল, আচ্ছা, কিন্তু আমি বুঝতে সে পারিনি যখন হয়তো। আপনাকে বরিশাল রেখে, তখন তো আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ, ওখান থেকে আপনারা চলে আসলেন হলো ইয়াতে, মানে বরিশাল, আপনি বরিশাল থেকে গাজীপুর চলে ও আসলেন। এখানে আসছে, ছেলে গাজীপুর কি করতে ওর আসছে? কাকার বাসা এখানে ও আছে। বলছিল আমি আমার কাকার বাসাতে যাচ্ছি, হ্যাঁ, এমনটাই? এখানেই কাকার বাসা। আচ্ছা, ওর ফ্যামিলি থেকে কি আপনাদের সম্পর্কের বিষয়ে কোনো কিছু জানতো? হ্যাঁ, ওর মা জানতো, বাবা জানতো, সবাই জানতো। সবাই জানতো। হ্যাঁ। এমনটা কি হয়েছে যে ওর ফ্যামিলি থেকে কোনোভাবে ওকে ওখান থেকে শিফট করে এখানে নিয়ে আসছে, এরকম কোনো কিছু? এখন ওর ফ্যামিলির সেই বিও আছে। ফ্যামিলির আন্ডারে আছে, এইখানে গাজীপুরে আছে। আচ্ছা, তারপর আপনি তার জন্য বরিশাল সবাইকে ফেলে রেখে আপনি চলে আসলেন হলো ইয়াতে, গাজীপুরে। হ্যাঁ। আচ্ছা, গাজীপুরে আসার পরে ওর সঙ্গে কি যোগাযোগ ছিল আপনার? গাজীপুর আসার পরে আমরা মানে অ্যাকচুয়ালি কোর্ট ম্যারেজটা করে মানে ফেলছি। আমার কথা ছিল যে ওকে কি আপনি ওকে বলছিল যে আমি গাজীপুরে আছি, তুমি গাজীপুর চলে হ্যাঁ আসো? হ্যাঁ, আমি তো ওকে কোথায় খুঁজবো, তার মানে ওর উপর ডিপেন্ড করে আপনি বরিশাল থেকে আপনার আম্মার গহনাগাটি সব নিয়ে চলে আসলেন গাজীপুর চলে আসছি। গাজীপুরে। আচ্ছা, তারপরে বলেন। তারপর আসার পরে এখানে আমরা কোর্ট ম্যারেজ করে ফেলছিলাম। আচ্ছা, করার পরে বেশ ভালোই কাটছিল 5-6 মাস। তারপরে হচ্ছে আপনার হুট করে এই 23-এর 7ই রমজান আমি কলেজ গেছি, কলেজ থেকে ফিরছি হচ্ছে আপনার সন্ধ্যার দিকে, একটু কাজ ছিল বাইরে, বাসায় এসে দেখি রুমে তালা। মানে আপনি বরিশাল থেকে আসলেন, ওকে এসে বিয়ে করলেন সরাসরি ওই দিনই, যেদিন আসলেন ওই দিনই বিয়ে? হ্যাঁ, ওই দিন কেমনে কি বিয়েটা কেমনে কি? ও এখান থেকে আপনার গাজীপুরের জায়গা আছে, আপনার যে চৌরাস্তা জায়গাটাকে বলে জয়দেবপুর, ওখানে তো ওখানেও ছিল। আমি ওখানে আসার পর ওখান থেকে আমরা কোর্ট ম্যারেজ করে ডিরেক্টলি এখানে চলে আসি, মানে আগে থেকে বাসা টাসা সব রেডি করে রাখছো। মানে ওই আপনার বয়ফ্রেন্ডের নাম কি ছিল? নামটা আমি হাইড করতে চাই আচ্ছা, নামটা হাইড করতে চাচ্ছেন? মানে অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, তারা সবাই জানে না, এমনটা? ওর না, আমার লাইফে ও ছাড়া কোনো পার্সন নাই। আচ্ছা, মানে তারপরে তার জন্য আপনি তাকে বিশ্বাস করে এখানে বিয়ের জন্য চলে আসলেন, বিয়ে করলেন। বিয়ে করার পর আপনার বয়ফ্রেন্ড বাসাটা সব রেডি, বাসাটা রেডি করে ফেলছে। হ্যাঁ, তারপরে স্টেপটা বলেন। তারপর যেখানে আমরা ভালোই ছিলাম, কথাবার্তা, সংসার, একটা সংসার লাইফ অ্যাকচুয়ালি যেটাকে বলে। যেহেতু বিয়ে করছেন, সংসার ওর করতেছেন কতদিন? steady। এখন আপনার ফ্যামিলিতে কি জানিয়ে দিছিলেন যে আমি বিয়ে করে ফেলছি, আমাকে নিয়ে তোমরা হ্যাঁ। কি বলছিলেন? কাকে বলছিলেন প্রথম আমার ফোনটা? বাবাকে বলছি, আমার বাবা স্যার আমি কখনো কারোর সাথে কোনো কিছু শেয়ার করি না তো। আচ্ছা, প্রথম ফোনটা আপনার বাবাকে? মানে আমি দিই নাই, আব্বু দিয়েছিল। এমন হতে পারে আমাদের এই অনুষ্ঠান আপনার বাবাও দেখতেছে এবং আপনার সে বয়ফ্রেন্ড দেখতেছে, আপনার ফ্যামিলির অনেকেই দেখবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি আপনার বাবাকে প্রথম কলটা দিলেন যে আব্বু আমরা বিয়ে করে ফেলছি। আমার বাবা অনেক কষ্ট পাইছে আমার এই কাজটায়, তবে হ্যাঁ, ওই মানুষটার কষ্ট পাওয়ার কথা এই জন্য কারণ আপনি তার প্রথম সন্তান এবং সবার
থেকে আপনাকে সে সবসময় আলাদাভাবেই দেখেছে, যেহেতু আপনার মা অনেক ছোটবেলায় মারা গেছে। আপনার ঠিক কত বছর বয়সে আপনার মা মারা যায়? আমার 6 বছর তখন, আপনার- 2009-এ। মানে 2009 সালে, অর্থাৎ আপনার যখন 6 বছর এজ তখন আপনার মা মারা যায়। আপনার লালন পালন আপনার দাদির কাছে করছে। দাদি আর আব্বু। হ্যাঁ, আপনার বাবা আর হলো আপনার আব্বু, এই দুইজন লালন পালন করছে।